খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নিব হেডলাইন। ভোটের বছরে কলকাতা থেকে বাজেয়াপ্ত নগদ 1,73,00,000 টাকা উদ্ধার, বোমা, অস্ত্র, মাদক ধৃত অন্তত 35। তৃণমূল প্রার্থীকে দেখেই ঝাঁটা হাতে তেড়ে এলেন মহিলা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে রণক্ষেত্র, ময়না অভিযুক্ত বিজেপি। পিটিএ ছাতু করে দিল, পাঞ্জাবের সামনে 219 রান বানালো এসআরএস, সমাজ মাধ্যমে চর্চা শুরু। গুজরাটেও যা অসম্ভব তা বাংলায় করে দেখালেন মোদী। পূর্বস্থলীতে জনজোয়ার দেখে স্তম্ভিত প্রধানমন্ত্রী। 4ই মে নিয়ে বড় ঘোষণা। বাড়ির কাছেই একের পর এক গুলি খেয়ে লুটিয়ে পড়লেন নামী আইনজীবী। মর্নিং ওয়াকে মারাত্মক বাইক হামলার ভয়াল ভিডিও। মোদী বনাম মমতা, উইকএন্ডে তৃণমূল বিজেপির জমজমাট ভোটের প্রচার, রোড শো প্রধানমন্ত্রীর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিলে অ্যাকাউন্টে 2 বার ঢুকবে টাকা, রইল বিরাট আপডেট। ধোঁয়াশা শেষ, তবে কি এই যোগ্য বাঙালি হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? শাহের ঘোষণায় তোলপাড় রাজ্য রাজনীতি। টিকিট না পেয়ে বিজেপির মঞ্চে শাহের থেকে পতাকা নিলেন পুরুলিয়ার তৃণমূল নেত্রী। ভোটের মুখে তৃণমূলে বড় ফাটল, চরমে গৃহযুদ্ধ, পদত্যাগ দাপুটে নেতা। ভবানীপুরে প্রার্থী পদ বাতিলের মাস্টার প্ল্যান ফাঁস, মমতার বিস্ফোরক অভিযোগে কাঁপছে বঙ্গ রাজনীতি। মমতার মনোনয়ন বাতিলের চেষ্টা কি করা হয়েছিল, বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। তৃণমূলের ভিডিওটা এআই, নোংরা রাজনীতির সমালোচনায় হুমায়ুন কবির। মমতা সরকারকে করা আক্রমণ, রানীগঞ্জের মঞ্চে গর্জে উঠলেন রেখা গুপ্তা। ভবানীপুরে সাধুদের উপর হামলা, তৃণমূল কাউন্সিলরের ক্ষোভ উগরে আঘাত শুভেন্দুর। ভিডিওতে তৃণমূলের উপপ্রধান পরশুরায় বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, আসল ঘটনা কি? এবার নন্দীগ্রামে মমতা নিজে দাঁড়ানোর সাহস দেখাননি, তীব্র খোঁচা শুভেন্দুর। রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই পেট্রোলের দাম 10 টাকা কমবে, ঘোষণা শুভেন্দু অধিকারীর। মহিলাদের মাসে 3,000 টাকা থেকে 15 বছরের টিএমসি দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ, রইল মোদীর প্রতিশ্রুতি। জঙ্গিপুরে মোদীর সভাকে ঘিরে তুমুল উন্মাদনা, মহিলাদের মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা। নেতা হওয়ার আগে ছিল কয়েক লক্ষ, এখন কয়েক কোটি টাকার মালিক ব্রাত্য বসু। জানুন কত সম্পত্তি আছে শিক্ষামন্ত্রীর। হাজিরা এড়ালেই বাড়িতে হানা, বাড়ি ঘিরে আছে কেন্দ্রীয় বাহিনী, ভেতরে পার্থকে জেরা ইডি। হাসপাতালে সুজিত বসু, তলবের পরে নথি নিয়ে ইডি দপ্তরে ছেলে সমুদ্র। পুরো দুর্নীতি কাণ্ডে তদন্ত, দিদি আমি ঘরের মেয়ে। কলকাতায় দাঁড়িয়ে মমতার বহিরাগত তথ্যে আগুন ধরালেন স্মৃতি ইরানি। তালিকা ট্রাইব্যুনালে পাশ করা ভোটাররা আদৌ কি ভোট দিতে পারবে, সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। 2026 ভোটের আগে শাহী ধামাকার মাঝে বড় মোড়, বাদ পড়া ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ। নববর্ষেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, করবেন পদযাত্রাও। ওরা এরকম অনেক ভিডিও বানাতে পারে। হুমায়ুনের ভিডিও নিয়ে আর কি বললেন অমিত শাহ? অভিষেকের হাত ধরেই কি দলবদল, জেলা সহ সভাপতির আচমকা পদত্যাগ, নির্বাচনের মুখে বিপাকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী। আমরাই চাইনি সঞ্জয়ের ফাঁসি হোক, কারণ আরজিকর কাণ্ডে হাইকোর্টের নতুন নির্দেশের পর কি প্রতিক্রিয়া অভয়ার মা বাবার? মাছ ডিম বন্ধ হবে, খাদ্য তালিকায় গেরুয়া কোপ নিয়ে তোলপাড় বাংলা, শাহের উত্তরে স্তম্ভিত সব পক্ষ। পরে দেখি তারা আল্লাহ আকবর স্লোগানও দিচ্ছে, যা আমাকে বিস্মিত করে। ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। একাধিক বিয়ে করা বন্ধ, বাংলায় চালু হবে ইউসিসি, কবে থেকে? বড় বার্তা অমিত শাহের। মহিলাদের মাসে 3,000 টাকা, আর কি কি রয়েছে বিজেপির সংকল্প পত্রে? মোদীর সভায় যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। রাত পোহালেই এডিসি নির্বাচন, তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন। মেরুকরণের চেষ্টা করছে হুমায়ুনের বিরুদ্ধে, এবার শিউরি থানায় অভিযোগ, কবিরের দাবি তৃণমূলের চক্রান্ত। নিজেদের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি, রেজিনগর থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ অভিষেকের। মোদীর সভায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত 2 বিজেপি কর্মী, ভর্তি হাসপাতালে। ভোটের আগে আরো অস্বস্তিতে হুমায়ুন, এবার ইউজেইউপি ছাড়লেন রাজ্য সভাপতি। তৃণমূলের প্রচার মঞ্চের পাশে স্কুলে বিস্ফোরণ, সিঁড়িতে ফাটল বোমা, আতঙ্ক কল্যাণীতে। স্বপ্না বনাম স্বপ্না, নির্বাচনে ভ্রান্তি বিলাস রাজগঞ্জে, জোড়াফুলের ভোট ফুলকপিতে যাবে না তো?
ঝাড়খণ্ড থেকে টাকা লোক ঢোকাবে, আলো নিভে গেলেও ইভিএম আগলে রাখুন, দলের নেতাদের সতর্ক করলেন মমতা। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা শরীর, ডিউটি করতে করতেই মণিপুরে শহীদ হলেন মালদহের বিএসএফ জওয়ান। আগে উন্নয়ন করো, তারপর প্রার্থী আসার আগেই ভোট বয়কটের ডাক। মমতার সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব, বাঁকুড়ায় হুঁশিয়ারি শাহের। নির্বাচনের পরে সবথেকে বড় জাতীয় পতাকা মুর্শিদাবাদের মাটিতে লাগাবো, আশ্বাস অভিষেকের। তৃণমূল ভয় পেয়ে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, জঙ্গিপুর থেকে কি হুমায়ুন বিতর্কে মুখ খুললেন মোদী। আমি থাকতে বাংলায় বাঙালিদের সংখ্যালঘু হতে দেব না, অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা মোদী। বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দেবে, তাইতিয়া থেকে নয়া ফর্মুলা অভিষেকের। লক্ষ্মীর ভান্ডারই আমার প্রথম পুঁজি, চায়ের গুমটি থেকে উকি দিচ্ছে ঝুমার সত্যি হওয়ার স্বপ্ন। ভারত ধর্মশালা নয়, অনুপ্রবেশকারীদের জেলে পাঠাবো, লালমাটির দেশে দাঁড়িয়ে হুঙ্কার শাহের। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন বন্ধ, বিহারের প্রসঙ্গ টেনে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। ভোটের দিন তৃণমূলের গুন্ডাদের বাড়ি থেকেই বেরোতে দেব না, ওন্দার জনসভা থেকে হুঁশিয়ারি অমিত শাহের। প্রচারে বেরিয়ে তিস্তায় তলিয়ে গেলেন বিজেপি কর্মী, উদ্বিগ্ন পরিবারের পাশে তৃণমূল প্রার্থী। রণক্ষেত্র ময়নার বাচ্চা, তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা, মাথা ফাটল কর্মীর, কাঠগড়ায় বিজেপি। চৌঠামের পরে বাংলায় পরিবর্তন, কাটোয়ার সভা থেকে 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের হুঁশিয়ারি মোদীর। 298 আসনেই আমি প্রার্থী, সরকার গড়ব আমি, এশিয়ারি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। ভোটের প্রচারে জয়নগরে সাইকেল চালিয়ে জনসংযোগে জোর তৃণমূল প্রার্থী। কথা দিচ্ছি 6 মাসের মধ্যেই সব হবে, শুভেন্দুর মেগা প্রতিশ্রুতিতে রাজগঞ্জের সভায় জনজোয়ার। ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ অভিযোগ ঘিরে শোরগোল পূর্ব বর্ধমানে, গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। যমুনায় নৌকাডুবি, মথুরায় জলে ডুবে মৃত্যু অন্তত 10 জনের, নিখোঁজ একাধিক, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। প্রচারের মাঝেই জয় বাংলা স্লোগান, মুচকি হেসে বিজেপি প্রার্থী কি করলেন দেখুন। অনুপ্রবেশকারীদের ভোটে অনুপ্রবেশকারীদের সরকার করতে চায় তৃণমূল, জঙ্গিপুর থেকে আক্রমণ মোদী। ভোটে এবার নয়া ফরমান, বোরখা সরিয়ে পরিচয় পরীক্ষা, কমিশনের নির্দেশিকাকে মা বোনেদের অপমান বললেন অভিষেক। বাংলার ভোট ময়দানে এবার বুলডোজার এন্ট্রি, 12 জনসভা দিয়ে ঝড় তুলতে আসছেন যোগী। প্রচারে ঝড় তুলতে ফের উত্তরবঙ্গে মমতা, নববর্ষে শিলিগুড়িতে গৌতম দেবের সমর্থনে পদযাত্রা। তখন শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তার। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্ব মেদিনীপুরের ময়নার নির্বাচনী প্রচার ঘিরে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল প্রার্থী এলাকায় পৌঁছাতেই একদল মহিলা তীব্র ক্ষোভ প্রকাশ করে ঝাঁটা হাতে এগিয়ে আসেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশ জানিয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়া, বকেয়া পড়ে থাকা বা তালিকায় নাম না থাকা নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ জমেছিল, সেই ক্ষোভেই হঠাৎ বিস্ফোরিত হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনাটি স্বতঃস্ফূর্ত নয়, বরং বিজেপির পরিকল্পিত উস্কানিতে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এই ঘটনা ভোটের আগে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ভোটের আগে কলকাতায় বড়সড় চিরুনি তল্লাশি নিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করেছে প্রশাসন। প্রায় 1,73,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যা নির্বাচনের নিয়ম ভঙ্গের সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রী, আগ্নেয়াস্ত্র এবং নিষিদ্ধ মাদকদ্রব্য। এই ঘটনায় অন্তত 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ বের করার চেষ্টা চলছে। প্রশাসনের দাবি, ভোটের সময় বেআইনি লেনদেন ও অশান্তি রুখতেই এই অভিযান চালানো হয়েছে। তবে এত বড় পরিমাণ উদ্ধার হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলিও একে অপরকে দোষারোপ শুরু করেছে। বাংলায় ভোটের ময়দান এখন পুরোপুরি জমে উঠেছে। বিশেষ করে সপ্তাহান্তে প্রচারের তীব্রতা আরো বেড়ে গেছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক রোড শো ও জনসভা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ও পদযাত্রা। দুই পক্ষই সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছে। বিভিন্ন জেলায় বিশাল জনসমাগম দেখা যাচ্ছে এবং রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিজেপির পরিবর্তনের ডাক দিচ্ছে, অন্যদিকে তৃণমূল উন্নয়নের কাজ তুলে ধরে সমর্থন চাইছে। এই টানটান লড়াইকে এগিয়ে থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ বাড়ছে এবং নির্বাচন যত এগোচ্ছে প্রতিযোগিতা ততই তীব্র হয়ে উঠেছে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘিরে বড় খবর সামনে এসেছে, যা বহু উপভোক্তার মধ্যে স্বস্তি এনে দিয়েছে। জানা গেছে এপ্রিল মাসে কিছু ক্ষেত্রে উপভোক্তাদের অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকতে পারে। প্রশাসনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগের বকেয়া বা কারিগরি সমস্যার কারণে এই অতিরিক্ত অর্থ প্রদান করা হতে পারে। তবে এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বলেছে ভোটের আগে মানুষের মন জয় করতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে শাসক দল দাবি করেছে এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং সাধারণ মানুষের সুবিধার জন্যই নেওয়া হয়েছে। ফলে বিষয়টি এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। অমিত শাহের একটি মন্তব্যে যোগ্য বাঙালি মুখের প্রসঙ্গ উঠে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গেছে। যদিও কোনো নির্দিষ্ট নাম ঘোষণা করা হয়নি, তবুও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও মহলে সম্ভাব্য মুখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিজেপির কৌশল কি হতে পারে, তারা কি স্থানীয় মুখের সামনে আনবে, এইসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে তৃণমূল এই জল্পনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের সংগঠন মজবুত করার দিকে জোর দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। দাবি করা হয়েছে তার মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হয়েছিল এবং সেই নিয়ে নানা তথ্য ফাঁস হয়েছে। তৃণমূলের অভিযোগ এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র, যাতে তাকে নির্বাচনের লড়াই থেকে সরিয়ে দেওয়া যায়। অন্যদিকে বিরোধীরা এই অভিযোগ অস্বীকার করে বলছে সবকিছুই নিয়ম মেনেই হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তর্ক বিতর্ক শুরু হয়েছে। হুমায়ুন কবিরকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে ভিডিওটি ছড়ানো হয়েছে তা সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি এবং বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি এই ঘটনাকে রাজনৈতিকভাবে তাকে হেয় করার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন এবং নোংরা রাজনীতির অভিযোগ তুলেছেন। তার এই বক্তব্যের পর প্রযুক্তির অপব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক প্রচারে ভুয়ো কন্টেন্টের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। ভবানীপুর এলাকায় এক ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে কয়েকজন সাধুর উপর হামলার ঘটনা ঘটেছে এবং এতে স্থানীয় এক শাসক দল কাউন্সিলরের নাম জড়িয়েছে বলে বিরোধীরা দাবি করেছে। ঘটনাটি সামনে আসতেই বিরোধী শিবির তীব্র প্রতিক্রিয়া জানায় এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। বিশেষ করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়ে ওঠেন এবং সরাসরি শাসক দলকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন রাজ্যে এখন সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় ব্যক্তিত্ব পর্যন্ত কেউই নিরাপদ নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক চাপানোতর আরো তীব্র হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে আবারও রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে দাঁড়ানোর সাহস দেখাননি। তিনি এটিকে রাজনৈতিক পরাজয়ের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন এবং বলেন নন্দীগ্রাম এখন তার আর আগের মতো নেই। এই মন্তব্যকে ঘিরে শাসক দলও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে এবং জানিয়েছে এই ধরনের মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নন্দীগ্রাম দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র, ফলে এই ধরনের মন্তব্য ভোটের আগে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পেট্রোলের দাম কমানো হবে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন সাধারণ মানুষের উপর জ্বালানির মূল্য বৃদ্ধির যে চাপ পড়েছে তা কমাতে তাদের সরকার কার্যকর পদক্ষেপ নেবে। প্রায় 10 টাকা পর্যন্ত দাম কমানোর কথা বলা হয়েছে, যা ভোটের আগে একটি বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ জ্বালানির দাম সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। শাসক দল অবশ্য এই প্রতিশ্রুতিকে অবাস্তব বলে কটাক্ষ করেছে। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন, যার মধ্যে মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা অন্যতম বড় ঘোষণা। মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও গত 15 বছরে শাসক দলের দুর্নীতির অভিযোগ তুলে একটি শ্বেতপত্র প্রকাশের কথা বলা হয়েছে। এই প্রতিশ্রুতিগুলি মূলত ভোটারদের আকৃষ্ট করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বড় আর্থিক প্রতিশ্রুতি ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। শাসক দল অবশ্য দাবি করেছে এইসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা কঠিন এবং শুধুমাত্র ভোটের জন্যই এগুলি বলা হচ্ছে। জঙ্গিপুরে প্রধানমন্ত্রী সভাকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে এই সভা নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো ছিল। সভাস্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং অনেকেই প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে। এই সভাকে ঘিরে বিজেপি শিবিরে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। অন্যদিকে শাসক দল এই জনসমাগমকে গুরুত্ব দিতে নারাজ এবং এটিকে শুধুমাত্র প্রচারের অংশ বলেই দাবি করেছে। তবে রাজনৈতিকভাবে এই যে সভা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে আবারও আলোচনা এসেছে একটি বড় ঘটনা, যেখানে এক প্রভাবশালী নেতার বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযোগ, হাজিরা এড়িয়ে যাওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী বাড়িটি ঘিরে ফেলে জিরা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল অভিযোগ করেছে কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় ধরনের আইনি পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। বাদ পড়া ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে। এই নির্দেশের ফলে বহু মানুষের ভোটাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে এবং নিজেদের অবস্থান অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসে ততই এই ধরনের ইস্যু রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে এবং ভোটের ফলাফলেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আরজিকর কাণ্ডকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের পর এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি নিয়ে যখন বিভিন্ন মহলে তীব্র বিতর্ক চলছে, তখন নির্যাতিতার পরিবার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এনেছে। তারা জানিয়েছেন শুধুমাত্র ফাঁসি চাওয়াই তাদের উদ্দেশ্য নয়, বরং তারা চান সম্পূর্ণ সত্য প্রকাশ পাক এবং ন্যায় বিচার নিশ্চিত হোক। পরিবারের মতে ঘটনাটির সমস্ত দিক স্পষ্ট হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। আদালতের নির্দেশের ফলে তদন্তের গতি প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে এই ঘটনা আবারও শিরোনামে উঠে এসেছে। অভিন্ন দেওয়ানি বিধি ও ইউসিসি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে একাধিক বিয়ে প্রথা বন্ধ করার লক্ষ্যে এই আইন কার্যকর করা হতে পারে। বাংলায় এই আইন কবে চালু হতে পারে তা নিয়ে সরাসরি নির্দিষ্ট সময়সীমা না জানানো হলেও বিষয়টি নিয়ে জোরালো বার্তা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করছে। এটি কেউ সামাজিক সংস্কারের পদক্ষেপ হিসেবে দেখছে, আবার কেউ বলছে এটি সংবেদনশীল বিষয় এবং বাস্তবায়ন নিয়ে সতর্ক থাকা দরকার। ফলে বিষয়টি এখন রাজ্যের রাজনীতিতে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি হঠাৎ করেই ঘটে, যার ফলে কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও বড় কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং পরে মন্ত্রী নিরাপদে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং বিরোধীরা নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকর নিয়ে প্রশ্ন তুলেছে। তেলিয়ামুড়া এলাকায় এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ভোট গ্রহণের আগের রাতে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও এই নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে বলেই আশা করা হচ্ছে। রেজিনগরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ করে অভিযোগ করেন যে নিজের সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। হুমায়ুন কবিরের সমর্থকরাও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এবং এই মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। নির্বাচনের আগে এই ধরনের কড়া ভাষার ব্যবহার রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছে। বাঁকুড়ায় এক সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র ভাষায় শাসক দলকে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে এবং এটি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্যে স্পষ্টভাবে জানানো হয়েছে ক্ষমতায় এলে এই ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেওয়া হবে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। শাসক দল অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং বলছে এটি শুধুমাত্র নির্বাচনী প্রচারের অংশ। সাইতিয়া থেকে এক অভিনব রাজনৈতিক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেন মানুষ বিজেপির কাছ থেকে টাকা নিলেও ভোট দেবে তৃণমূলকে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা এটিকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে অভিযোগ করছে। অন্যদিকে তৃণমূল শিবিরের মতে এটি বাস্তব পরিস্থিতির প্রতিফলন। নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলছে এবং ভোটের ফলাফলে প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।